অবশ্যই শ্রীমদ্ভগবদ্গীতার প্রধান যোগগুলো এবং শ্রীকৃষ্ণের গভীর উপদেশগুলো আরও বিস্তারিতভাবে নিচে আলোচনা করা হল। সাংখ্যযোগ, দেহ ও আত্মার পার্থক্য। শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছিলেন যে মানুষ আসলে এই দৃশ্যমান শরীর নয়, বরং শরীরের ভেতরে থাকা অবিনশ্বর আত্মা। আমরা যখন কাউকে মরতে দেখি তখন কেবল তার স্থূল দেহটি পঞ্চভূতে বিলীন হয়। মৃত্যুহীন আত্মা, আত্মা জন্মহীন, নিত্য এবং শাশ্বত। এটি কোনো আদি বা অন্ত দ্বারা সীমাবদ্ধ নয়। তাই শোক করার কোনো কারণ নেই, কারণ যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত, আর যার মৃত্যু হয়েছে তার পুনর্জন্মও সুনিশ্চিত। মোহমুক্তি। অর্জুন আত্মীয়দের প্রতি মায়ার কারণে যুদ্ধ করতে চাইছিলেন না। শ্রীকৃষ্ণ তাকে মনে করিয়ে দেন যে জগতের সব সম্পর্ক ক্ষণস্থায়ী, কেবল আত্মার পরমাত্মার সাথে সম্পর্কই চিরন্তন। 2. কর্মযোগ, আসক্তিহীন কর্মের মহিমা। কর্মযোগের মূল কথা হল কাজ করো, কিন্তু ফলের মায়ায় আটকে থেকো না। শ্রীকৃষ্ণ বলেন, নিষ্কাম কর্ম। মানুষ যদি কেবল পুরস্কার বা লাভের আশায় কাজ করে তবে সে কর্মের বন্ধনে আটকে পড়ে। কিন্তু যদি কেউ ঈশ্বরকে স্মরণ করে এবং নিজের কর্তব্য মনে করে কাজ করে তবে সে কর্মফল থেকে মুক্ত থাকে। যোগস্থ কর্ম। যোগের অর্থ হল কর্মে কুশলতা। মনকে শান্ত রেখে, লাভ অলাভে সমান বুদ্ধি রেখে কাজ করে যাওয়াই হল প্রকৃত যোগ। আলস্য ত্যাগ করে কর্মঠ হওয়া এবং নিজের ওপর অর্পিত দায়িত্ব পালন করাই হল ভগবানের সেবা। 3. ভক্তিযোগ, পরমেশ্বরের প্রতি আত্মসমর্পণ। গীতার 12 অধ্যায়ে ভক্তিযোগের মাধ্যমে শ্রীকৃষ্ণ শিখিয়েছেন কিভাবে মানুষের মনকে পবিত্র করতে হয়। পূর্ণ বিশ্বাস। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যারা সবসময় তার চিন্তা করে এবং একান্ত চিত্তে তার ওপর নির্ভর করে তিনি স্বয়ং তাদের যোগক্ষেম বহন করেন। ভক্তের লক্ষণ। প্রকৃত ভক্ত সে যে কাউকেও ঘৃণা করে না, সবার বন্ধু এবং দয়াপরায়ণ, যার মনে অহংকার নেই, যে সুখে দুঃখে সমভাবাপন্ন এবং ক্ষমাশীল, সেই ব্যক্তি শ্রীকৃষ্ণের অতি প্রিয়। ভক্তি মানে কেবল পূজা নয়, ভক্তি মানে সমস্ত কাজের উৎস হিসেবে ভগবানকে অনুভব করা। 4. গুণত্রয় বিভাগ যোগ, প্রকৃতির 3 গুণ। শ্রীকৃষ্ণ মানুষের আচরণের গভীরে গিয়ে 3টি গুণের ব্যাখ্যা দিয়েছেন: সত্ত্ব, রজ ও তম। সত্ত্ব গুণ, এটি জ্ঞান ও সুখের প্রতীক। মানুষ যখন শান্ত ও নির্মল থাকে তখন এই গুণ প্রকাশ পায়। রজ গুণ, এটি তৃষ্ণা ও আসক্তির প্রতীক। এটি মানুষকে কর্মের পেছনে অন্ধের মতো ছোটায় এবং চঞ্চল করে তোলে। তম গুণ, এটি অজ্ঞানতা ও প্রমাদের প্রতীক। এটি মানুষকে অলস, নিস্তেজ ও নিদ্রালু করে তোলে। শ্রীকৃষ্ণের উপদেশ হল তম ও রজ গুণকে জয় করে সত্ত্বগুণে স্থিত হওয়া এবং সবশেষে এই 3 গুণের অতীত হয়ে পরমপদ লাভ করা। 5. বিশ্বরূপ দর্শন, শ্রীকৃষ্ণের ঐশ্বরিক স্বরূপ। অর্জুনের মনের সংশয় দূর করতে শ্রীকৃষ্ণ তাকে নিজের দিব্যরূপ প্রদর্শন করেছিলেন। সেই রূপে অর্জুন দেখেছিলেন যে মহাবিশ্বের সমস্ত কিছু জন্ম, মৃত্যু, সৃষ্টি এবং ধ্বংস সবই শ্রীকৃষ্ণের মধ্যেই বিদ্যমান। কাল বা সময়, শ্রীকৃষ্ণ নিজেকে কাল বা মহাকাল হিসেবে পরিচয় দেন। তিনি অর্জুনকে বলেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে অধর্মীদের বিনাশ আগেই নির্ধারিত হয়ে আছে। অর্জুন কেবল একটি নিমিত্ত বা উপলক্ষ মাত্র, অর্থাৎ ঈশ্বর আগে থেকেই সব পরিকল্পনা করে রেখেছেন। আমাদের কাজ হল কেবল সত্যের পথে থেকে নিজের ভূমিকাটুকু পালন করা। উপসংহার। শ্রীকৃষ্ণের এই উপদেশগুলোর মূল নির্যাস হল ভয় পেও না, পিছিয়ে যেও না। নিজের ভেতরকার দ্বিধা ও দুর্বলতাকে জয় করে ন্যায়ের পথে দাঁড়িয়ে যুদ্ধ করো। জীবনও একটি যুদ্ধক্ষেত্র, যেখানে আমাদের প্রতিদিন কাম, ক্রোধ এবং মোহের বিরুদ্ধে লড়াই করতে হয়। আর এই লড়াইয়ে জয়ী হওয়ার একমাত্র উপায় হল ঈশ্বরে বিশ্বাস রেখে সৎকর্মে নিযুক্ত থাকা। যদি সত্যিই তুমি ভগবানের এই বাণী হৃদয় অনুভব করে থাকো তাহলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ প্রতিদিন এমনই সত্য, এমনই শক্তির কথা তোমার জীবনে আলো নিয়ে আসবে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।